আপনাদের কাছে দোয়া কামনা এবং দেখে মনে হতে পারে এটি সত্যি যাত্রীবাহী কোনো বিমান যা আকাশে উঠছে, কিন্তু আসলে তা নয়। এটি হাতে বানানো একটি বিমান, তাও বানিয়েছে সদ্য এসএসসি পরীক্ষা দেওয়া এক শিক্ষার্থী। দেখতাম যে উপর থেকে প্লেন উড়ে যাচ্ছে, তার ড্রোনের 4টা মোটর যেহেতু নিচের দিকে বাতাস দিয়ে ড্রোনটা উপরে ভেসে থাকে। তারপরে চিন্তা করলাম প্লেনের তো 2টা জেড ইঞ্জিন থাকে যা পেছনের দিকে বাতাস দেয়, পেছনের দিকে বাতাস দিয়ে একটা বিমান কিভাবে আকাশে উড়ে থাকে। তখন আমি ChatGPTর সহায়তা নিয়ে জানতে পারি যে বিমানের যে এলিভেটর এলিরন এইগুলাই আছে যে প্লেনের একটা উপরে ভাসমান রাখার একটা জিনিস যায় যে ডানায় লাগানো আছে, এবং মোটর। চিন্তা করলাম যে এটা একটা ককশিট দিয়ে তৈরি করা সম্ভব, যে ককশিট আপনার হচ্ছে যে গ্রাইন্ডিং মেশিনই কাঠমিস্ত্রিরা যে গ্রাইন্ডিং মেশিনই লাগিয়ে যেটা দিয়ে ঘষে ওইটা দিয়ে একটা বডি তৈরি করা সম্ভব। তারপরে আমি প্লেনের মতো দেখতে একটা বডি তৈরি করে সেই অনুযায়ী প্লেনের প্লেন যেইভাবে ফ্লাই করে আমি সেই ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করে। ছোটবেলা থেকে ড্রোন উড়ানোর শখ ছিল অঙ্কনের, সেই থেকে প্লেন কিভাবে উড়ে তার অবুঝ মনে কৌতূহল যায়। এরপর প্লেন আবিষ্কার করার স্বপ্ন দেখে এই কিশোর এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই শুরু করেন এ নিয়ে কাজ। পরীক্ষার পর থেকে আমি প্লেনের কাজ শুরু করি। প্লেন এর আগে আমি আরও 2টা প্লেন তৈরি করি, এর থেকে আরও ছোট ছোট। প্রথম যে প্লেনটা তৈরি করি তখন ওড়ে না, সেটা আমি ট্রেনিং বিমান হিসেবে বানাইছিলাম। বানানোর পরে সেটা যখন না ওড়ে তখন খুবই খারাপ লাগতো যে প্লেন বানালাম এত কষ্ট করে, তারপরেও প্লেনটা ফ্লাই করছে না। তারপরে আবার আমি প্লেনের কাজ শুরু করি, করার পরে যখন সেটা আরেকটু বড় করে তৈরি করি, কিন্তু সেটা ওড়ে, কিন্তু বেশিক্ষণ আমি উপরে রাখতে পারছিলাম না, ব্যালেন্স ঠিক ছিল না, এই কারণে আমি ওইটাও সঠিকভাবে উড়াইতে পারছিলাম না। তারপরে আবার চিন্তা ভাবনা করলাম যে আর একটা বড় করে একটা প্লেন তৈরি করব। এর জন্যই যে আমি এই বডিটা তৈরি করি। বড় আকারে ককশিট দিয়ে তৈরি করা হয়েছে এই প্লেনের বডি। এরপর বিভিন্ন ধরনের মোটর লাগানো হয় এতে। এর ডানাগুলো মজবুত করতে এসএস পাইপ ব্যবহার করা হয়েছে। কাজে লাগানো হয়েছে ড্রোনের ব্যাটারিও। আমার এই যে ডানাটার নিচে ডানাটা অনেক পাতলা হওয়ার কারণে আমি এর ভিতরে এসএস পাইপ ব্যবহার করছি। এখন প্লেনটার মেজারমেন্ট ঠিক থাকায় সঠিকভাবে উড্ডয়ন করছে। আমি রিমোটটা যখন নিয়ে আসি তখন রিমোটের সাথে আমি 4টা মোটর নিয়ে আসি ড্রোনের জন্য। যেহেতু একটা ড্রোন তৈরি করছিলাম, ড্রোন তৈরি করার পরে যে মোটরগুলো আমি আবার সেখান থেকে নিয়ে প্লেনে ব্যবহার করছি। 15 জুন বাবা দিবস উপলক্ষে প্লেনটি উড়ানো হয়। গ্রামবাসীর কাছে বাবার মুখ উজ্জ্বল করার জন্যই বাবা দিবসে এই প্লেনটি উড়ায় অঙ্কন। ছেলের উদ্ভাবনী শক্তি দেখে উচ্ছ্বসিত অঙ্কনের বাবা মাও। তার স্বপ্ন ছিল এই বিমানটি আকাশে উড়াবে, আর সে সফলতা পেয়েছে। তাই দেখে আমরা খুশি, গ্রামবাসীও সবাই খুশি। সরকারিভাবে কোনো কিছুতে যদি অঙ্ক শিখতে পারে তাহলে দেশকে ভালো কিছু উপহার দেবে। আমি সব থেকে বেশি খুশি হয়েছিলাম সেই দিনে যে আজকে বাবা দিবসে আমার সন্তান যে একটা প্লেন তৈরি করে এলাকায় খুব আনন্দ দিচ্ছে, এটা আমিও খুব গর্ববোধ করছিলাম। আমি আশা রাখবো যে এই প্রচারের মাধ্যমে তার জীবনটাকে, তার স্বপ্নটাকে যাতে সামনের দিকে এগিয়ে নিয়ে যেয়ে তার জীবনটাকে প্রতিষ্ঠিত করতে পারে। ছোটবেলা থেকেই অঙ্কনের বৈদ্যুতিক জিনিসের প্রতি বেশ আগ্রহ। সেখান থেকে সে প্লেন বানিয়ে এলাকাবাসীকে মুগ্ধ করেছে। এলাকাবাসীও গর্বিত অঙ্কনের উদ্ভাবনী শক্তি দেখে। এসএসসি শেষ করা একটি ছেলে এত সুন্দর একটি উদ্ভাবন করছে, এটা আসলে না দেখলে বিশ্বাস করা সম্ভব না। তাকে নিয়ে গর্ব করি এবং স্যারেরাও গর্ব করে, গ্রামের লোক সবাই তার দিকে গর্বিত। ছোটবেলাতে ও খেলে, ও নিয়ে খেলে বেড়ায়। এখন দেখি যে ও প্লেন বানানো শিখেছে। তো ছোট থেকে এইটা বানাচ্ছে, ওটা বানাচ্ছে, এটা চালাচ্ছে, এই করতে শেষ পর্যন্ত এসে থেকে যে প্লেন বানিয়ে আমার কাছে নিয়ে দেখা, দাদু এই দেখেন প্লেন বানাইছে। আমি তো একদম থক হয়ে গেলাম যে আর সাহায্য কর, এ কি কাজ। প্রকৌশলী হয়ে পরবর্তীতে আরো উন্নত মানের বিমান তৈরি করে দেশের মানুষের জন্য উৎসর্গ করতে চাই। অঙ্কন উড়োজাহাজ নির্মাণে যে সফলতা অর্জন করেছে এলাকার অন্যান্য শিশু কিশোরদের জন্য তা অত্যন্ত উৎসাহ জাগানিয়া। এক্ষেত্রে উপজেলা প্রশাসন বিদ্যমান বিধিবিধানের আলোকে যতটুকু সহায়তা করা যায় তা করবে। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।